মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই দেখো, আমি চলে এসেছি আমাদের ঘরের পাশে বাগানে। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই একটা ছোট্ট চ্যানেল মিঠু নস্কর ব্লগে। আর দেখো, আমাদের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে কত ছোট ছোট। আর এই লঙ্কাগুলো জানো তো ধানি লঙ্কা বলে। আর এই দেখো কত বেগুনও হয়েছে বড় বড়। এই একটা বেগুন, ওই দেখো ওর ভেতরে আর একটা আছে। বেশ অনেকগুলো বেগুন হয়েছে। আজকে বেগুন তুলবো না আজকে আমি এসেছি কাঁচা টমেটো তুলতে। এই যে দেখো কত কাঁচা টমেটো হয়েছে। তো কাঁচা টমেটোগুলো নিয়ে গিয়ে একটু শুটকি মাছ দিয়ে ঝাল করা হবে। তো এই রেসিপিটা তোমাদের দেওয়া হবে। আজকে আমি কোনো রেসিপি দেবো না বা কোনো ব্লগ করিনি, কারণ কি জানো তো, কারণ আমাদের গ্যাস ফুরিয়ে গেছে। এইবারে গ্যাস কোথা থেকে আসবে সেটা জানি না, তো কি রান্না হবে সেটাও জানি না। তো সেই জন্যে জঙ্গলে এসে যাই, আমাদের বাগানে এসেছি, এসে দেখি কী কী পাওয়া যায়। তো আমাদের এখানে তো সবই পাওয়া যায় মোটামুটি। তোমরা তো জানো আমাদের এখানে থেকে প্রায় অর্ধেক জিনিস, কলমি শাক, ছাঁচি শাক, তোমার তিতো শাক মানে হেলাঞ্চি, সব শাক পাওয়া যায় আমাদের এখানে মাঠে, জানো তো। তার মধ্যে আমাদের কিছু কিছু এই একটু একটু জায়গাতে বাগানও চাষ করা হয়। লাউ গাছ, কুমড়ো গাছ, টমেটো, বেগুন, শিমের সময় শিম, এই সবগুলো চাষ করা হয়। তো এখন কটা টমেটো তুলে নিয়ে যাই, শুটকি মাছ দিয়ে করা হবে, এই রেসিপিটা দেব। আর দেখি কি করা যায়, কারণ এখন আবার কাঠের ব্যবস্থা করতে হবে। যেহেতু গ্যাসটাও তো ফুরিয়ে গেছে না, সেই জন্য কাঠের ব্যবস্থা করতে হবে। দেখি কোথায় গিয়ে কাঠের ব্যবস্থা হয়। আর আমি তো একা করবো না, আমার ভাইয়ের বউ আর আমি যাই, একসাথেই বেরোই কাঠ ফাট জোগাড় করতে। আর আমাদের এখানে তো জানোই মাঠ ঘাট, চারিদিকে মাঠ ঘাট আছে, তো এখানে প্রচুর কাঠও পাওয়া যায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী করি। তো দেখো বন্ধুরা, আমরা জঙ্গলে চলে এসেছি। জঙ্গলে এসে কাঠ কাটতে শুরু করেছি, কারণ আমাদের গ্যাস তো ফুরিয়ে গেছে এবং কিছু তো রান্না করে খেতে হবে, বলো তো। আর এই দেখো, আমার ভাইয়ের বউ কাঠগুলো কেটে কেটে দিচ্ছে, আর আমি সব টেনে টেনে নিয়ে রেখে আসবো জায়গায় জায়গায়। তো দুজনে মিলে চলে এসেছি এই জঙ্গলে কাঠ কাটতে। অন্তত রান্নার জোগাড়টা তো করতে হবে, বলো। আর এই যে দেখো, আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি সব। ও কেটে কেটে দিচ্ছে আর আমি সব টেনে টেনে নিয়ে এক জায়গায় জড়ো হয়ে করে রাখছি। কি মুশকিলে পড়া গেল বলো তো, এই গ্যাস গ্যাস করে কবে যে গ্যাস আসবে না আসবে আর কবে দেবে। তবুও আমরা গ্রামে থাকি বলে কাঠ ফাট দিয়ে তাও আমরা রান্নার জোগাড়টা করে নিতে পারি। কিন্তু যারা শহরের মানুষ, যাদের কাঠের রান্নার কোনো ব্যবস্থা নেই, তাদের অবস্থা কি হবে বলো তো। তারা কি করে চালাবে জানি না, বা কি করে তাদের চলবে সেটাও জানি না, বলতে পারছি না, বুঝতে পারছি না। আমরা তো তাও কাঠটার জোগাড় করে নিয়ে রান্নার জোগাড় করে নিচ্ছি। আর এদিকে দেখো, আমাদের কাঠের রান্না বসে গেছে। আর এই যে দেখো, সব শুকনো শুকনো কাঠ কেটে রেখেছি, জোগাড় করে রেখেছি। এই দেখো, এই কাঠগুলো আমরা আগে কেটে শুকিয়ে রেখেছিলাম। তো আজকে এই দিয়েই আমাদের রান্না হবে। আর সেদিনকে আমরা দুজনে গিয়ে ওই কাঠগুলো কেটে রেখে ওখানে রেখেছি, ওগুলো এখন শুকাবে। শুকানোর পর ফের ছোট ছোট করে কেটে ওদেরকে এখানে আনা হবে। তো এখন কাঁচা কাঠগুলো ওইদিকে রাখা আছে, শুকনো কাঠগুলো এখানে রাখা আছে। আর এইগুলো দিয়েই এখন আমাদের রান্নাবাড়ি চলবে। তো আজকের এইসব কাঠ ফাট কাটাকুটি করতে গিয়ে বাগানে গিয়ে রান্নারও কোনো সময় নেই, সেই জন্য সব সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে। আর এই দেখো, কাঠের উনুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রায় বেশিরভাগ কাঠের উনুনেই রান্নাটা হয় এই গরম পড়ে গেলে। বর্ষাকালে তো চারিদিকে জল থাকে, কী করে রান্না হবে বলো। বাইরে তো অত রান্না করা যায় না, আর শীতের পর থেকে এখানে আমরা বাইরেই রান্না করি। আর এই যে দেখো, ভাতের মধ্যে উচ্ছে দিয়ে দিয়েছি, এর মধ্যে আলু আছে, টমেটো দেওয়া হবে, সব কিছু দিয়েই আজকে সিদ্ধ ভাত খাওয়া হবে। আর এদিকে দেখো, মাছও ভাজা হচ্ছে, মাছ ভাজা। মাছের তরকারি আজকে করা যাবে না, কারণ আমরা সবজি টবজি কাটাকাটি কিচ্ছু করিনি। কাঠফাট ভাঙতে গিয়ে আমাদের অনেক লেট হয়ে গেছে। তো সেই জন্য আজকে কোনো মতে সিদ্ধ ভাত আর এই সঙ্গে একটু মাছ ভাজা করে নেব। মাছ ভাজা দিয়ে আমাদের ভালোভাবে আজকে ভালোভাবেই খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য বললাম আজকে আর তাহলে কিছু রান্নাবান্না করতে হবে না, আজকে মাছ ভেজেই তাই দিয়েই আমরা সবাই ভাত খেয়ে নেবো। কিন্তু শুধু যে মাছ ভাজা তা না,
মানে সিদ্ধ ভাত হলেও আমাদের অনেক রকম সিদ্ধ অনেক কিছু পদ হয়েছে। আর মাঝে মাঝে সিদ্ধ গরম গরম ভাতে নানা রকম সিদ্ধ মাছে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাতও খেতে কিন্তু অমৃত লাগে, খুবই ভালো লাগে। আর এত ভালো লাগে যে তখন মনে হয় না যে একটু মানে একটু সবজি হোক বা একটু তরকারি ফরকারি থাক, তখন মনে হয় যে না আজকে খুবই ভালো খেলাম। এদিকে দেখো আমি সিদ্ধ খাওয়া বলে কিছু লঙ্কাও ভেজে নিয়েছি। এখন এই লঙ্কাটা নুন দিয়ে ভালো করে গুঁড়ো করে রাখি। তারপরে এর সাথে আলু আর টমেটো সিদ্ধ করা হচ্ছে, এটা তাই দিয়ে মাখা হবে, টমেটো আলু সিদ্ধ মাখা হবে। সেই জন্য আমি লঙ্কাটাকে ভালো করে নুন দিয়ে আর গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এই দেখো আলু সিদ্ধ, আর এই যে আলু সিদ্ধ, এখন এই টমেটো সিদ্ধ আলু সিদ্ধ এখন মাখা হবে। ওই গুঁড়ো লঙ্কা করে রেখেছিলাম নুন দিয়ে মেখে, ওইটা দিয়ে এখন এগুলোকে মাখবো। দেখো হাতে একটু তেল নিয়ে নিচ্ছি ভালো করে, একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে সর্ষের তেল দিয়ে এবার এটাকে সুন্দর করে মাখা হবে। তো এর থেকে আবার অর্ধেক কিছুটা তুলে রাখবো, কারণ আজকে একজন নিরামিষ খাবে, শনিবার তো আজকের, তো সেই জন্য তাকে কিছুটা তুলে দেওয়ার পর এর উপরে আবার একটু পেঁয়াজ কুচে দিয়েছি। এবার পেঁয়াজ কুচে দিয়ে এটাকে মাখবো। এটা খেতে এখন পুরো এত দারুণ হয়েছে যে তোমাদের কি বলবো। আজকে কোনো সবজি হয়নি তো কি হয়েছে দেখো, আজকে কতগুলো পদ রান্না হয়েছে। এই দেখো এটা হলো করলা ভাতে, এটা হলো আলু টমেটো মাখা, আর এদিকে আছে লাল শাক। এসব কাঠেই রান্না হয়েছে, আর এগুলো সিদ্ধ তো দেখেছো ভাতের মধ্যে দেওয়া হয়েছে। আর ওটা হচ্ছে লাল শাক, আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু মাছ ভাজা, আর সঙ্গে একটা ভাজা লঙ্কা, আর সঙ্গে আছে মাছ ভাজার তেল। তো বন্ধুরা মাঝে মাঝে কিন্তু সমস্ত রকম সিদ্ধ ভাজা দিয়ে খেতেও ভীষণ 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 ভালো লাগে, তাই না? আর কি চাই বলো। তো আমি করলা দিয়ে আগে খেয়ে নেব, তারপরে খাবো শাক ভাজা, তারপরে সিদ্ধ, তারপরে মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো, গরম গরম ভাত। তো বন্ধুরা চলো, তোমরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আর কিছু বলবো না, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে কালকে। টাটা।